নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে চলে এলাম। এটা হচ্ছে কাঁকরোলের বমের রেসিপি। এই রেসিপিটা আমার মায়ের হাতের ওয়ান অফ দ্য বেস্ট রান্না। চলো কি কি লাগবে সেটা আগে বলি। এই কাঁকরোলের বোম বানাতে সবার আগে কাঁকরোল প্রয়োজন। তো কাঁকরোলগুলো যেন একদম লম্বা বড় বড় হয় এবং কচি হয়। আর লাগবে নারকেল। এই দিয়ে আমার মেইন উপকরণ। এই দুটো দিয়েই তৈরি হবে আজকে আমার কাঁকরোলের বোম। চলো আগে প্রথমে নারকেলটাকে কুড়ে নিই। ভালো করে নারকেলটাকে কুড়িয়ে নিলাম। তারপর সেই নারকেলটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর কাঁকরোলগুলোকে আমার কেটে নিতে হবে। চলো সেই কাঁকরোলগুলোকে জলে ধুয়ে এরকম জাস্ট দুটো প্রান্ত থেকে কেটে বাদে মাঝখানে জাস্ট অর্ধেক করে দেব। আমি এখানে প্রায় 10-12 পিস নিয়েছিলাম। আর তারপর সব কটাকে এইভাবে করে জলে ফেলে রাখছি। জাস্ট মাঝখানে একটা অর্ধেক করলাম। দেখতে পেলে তো? তো এটা তোমাদের এই কারণেই দেখালাম যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একদম জল ঝরাতে কিছুক্ষণ রাখবো। তারপর সেটাকে আবার না সেদ্ধ করব। এই যে আমার কাঁকরোল 2 ভাগ করা হয়ে গেছে। তারপর এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে কিন্তু নুন হলুদ দিয়েছি। এরপর এই কাঁকরোল থেকে সমস্ত দানাটাকে বের করে নেব। প্রত্যেক কটা কাঁকরোল থেকে কিন্তু আমি দানা মোটামুটি বের করে নিয়েছি একটা চামচ দিয়ে। তারপর সেই দানাগুলোকে একটা মিক্সিং বোলে নিলাম। তারপর সেই মিক্সিং বোলের মধ্যে আমি কিন্তু যে নারকেল কুচিয়ে রেখেছিলাম, নুন, মিষ্টি আর কাঁচা লঙ্কা এইগুলো সবটা দেব। আর সাথে দেব সর্ষের গুঁড়ো। এই দিয়ে সবটা মিলে আমি পেস্ট করে নেব। চলো তার জন্য আমরা গুটি গুটি পায়ে এগোই। যতক্ষণ এটাকে আমি মিহি পেস্ট করব ততক্ষণে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়েছি। তারপর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা পুরোটা দিলাম এবং এটাকে এবার নুন মিষ্টি দিয়ে ভালো করে এটাকে বেশ কষাবো, একদম যেন জল সবটা টেনে যায়। তারপরে আবার কিছুটা আমি কিন্তু নারকেলও এর মধ্যে দিয়ে তারপরে এটাকে ভালো করে টানিয়ে নিলাম এবং একবারে যখন মন্ডের মতন হয়ে গেল তারপর এটাকে নামিয়ে নিলাম। এরপর এটাকে বেশ ঠান্ডা করতে দিয়েছি। আর একদম যখন ঠান্ডা হয়ে যাবে এরকম করে প্রত্যেকটার মধ্যে আমি নারকেলের পুরটাকে ভরে নিলাম। ব্যাস, এই আমার মোটামুটি এই পর্যন্ত স্টেপ একদম হয়ে গেছে। এবার একটা ব্যাটার গুলতে হবে। সেটা তুমি মটরের বেসন নিতে পারো, ছোলারও বেসন নিতে পারো এবং তাতে যেরকম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দেই সেরকম দিয়ে নেব। তারপর বেশ ভালো করে ফেটিয়ে নেব। আর যারা অনেকে আছে নতুন গৃহিণী তারা যে তেলটা রেডি কিনা সেটা বোঝার জন্য আগে একটা বুন্দুর মতন দিয়ে নেব। সেটা যদি ওপরের দিকে ভেসে ওঠে তাহলে বুঝবো আমার তেল একদম রেডি আছে। ব্যাস, এরকম করে আগে যে দিকটায় পুর আছে সেই জায়গাটাকে আগে বেসন দেব। তারপরে উল্টে সেই বেসনের দিকটা মানে পুরের দিকটাই কড়াতে নিচের দিকে থাকবে। এইভাবে করে কিন্তু ধিমে আঁচে আমি সমস্ত পকোড়া ভেজে নেব। এই আমার পকোড়া মোটামুটি রেডি, বা কাঁকরোলের বম আমার পুরো রেডি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, নিরামিষের দিনে বিশেষ করে। আর অন্যদিকে তুমি যদি পোলাও করে খাও বা খিচুড়িতে খাও, যাতেই খাও না কেন বেশ ভালো লাগে। বা কোনো সময় যদি ধরো তুমি বর্ষার ওয়েদারে পকোড়া খেতে চাইছো, এরকম করেও কিন্তু তুমি করতে পারো, তাতে কিন্তু খুব ভালো লাগে।
আর জানো তো এই রেসিপিটা আমার বাবা বলো, আমার হাসব্যান্ড বলো, ওদের সবথেকে প্রিয় খাবার। আমার হাসব্যান্ড তো বিয়ের পরে এটা খেয়ে একদম মুগ্ধ হয়ে গেছিল এবং আমার মায়ের কাছে তখন প্রায় সময় খেতে আবদার করতো আমার হাসব্যান্ডই। যার জন্য এটা একসময় আমার বাড়িতে খুব জনপ্রিয় রেসিপি ছিল। যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের আশায় রইলাম। এই কাঁকরোলের বম যেটা করলাম সেটা কিন্তু তোমরা পটলের মধ্যেও পুরটা ভরে করতে পারো। সেটাও কিন্তু বেশ এরকম করে ভেজে খেলে খুব ভালো লাগে। এরপরে আরো একদিন অন্য আরো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো তোমরা আমার এই রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই রান্নাটা কিন্তু আমার মায়ের হাতের ওয়ান অফ দ্য বেস্ট রান্না। এইসব রান্না করতে আমার মা বেশ ভালোবাসে। আর তার স্মৃতিকে বহন করে রাখাটাই মনে হলো আমার কাজ। তাই আমি আমার চ্যানেলে আজকে এই ভিডিওটা আপলোড করলাম। আর সবথেকে বড় আশা হচ্ছে আমার কাছে আমার নেক্সট জেনারেশন যেন এখান থেকে খুঁজলে এইসব আইটেমগুলো জানতে পারে। এই যে চলো, গরম গরম ভাত, ঘি আর এই কাঁকরোলের পুর ভরা বোম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো।